কাছ থেকে চলে আসার পরে গাড়ি থেকে নেমে ফুচকার গাড়ি দেখেছি। আর ফুচকা দেখেছি, ফুচকা খাবো না তা তো হয় না। তো আমি খেয়ে নিয়েছি ফুচকা, আর বুনু খেয়েছে মিষ্টি ফুচকা। মানে যেটা আর কি দই ফুচকা হয়, দই ফুচকা দই ছিল না, তো সেই জন্য সেটাকে মিষ্টি মানে চাটনি, তেঁতুলের চাটনিটাকে মিষ্টি করে মিষ্টি ফুচকা বানিয়ে দিয়েছে। তো আমরা খেয়ে দিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখেছি অনেক কাপড়, এগুলো না পরিষ্কার করে তো এখন রাখাও যাবে না। সেই জন্য কাপড়গুলো কেচে স্নান করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখানে সন্ধ্যে টন্ধে দিয়ে দেখেছি সন্ধ্যে হয়ে গেছে। কাপড়গুলো যেগুলো কেচেছিলাম ওগুলো মেলে, আমরা সাইড রুমে আমাদের মেলে সন্ধ্যা দিয়ে দিলাম। সন্ধ্যা দিয়ে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে দেখেছি যে বাবাকে কী দিয়ে পাঠিয়েছে। তো বাবা এখানে দিয়েছে, বলবো মেয়েটাকে আর কি পেয়ারা বলে, আমরা সন্দেশ বলে, অনেকে পেয়ারা বলে। তো এটা হচ্ছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে বোলবমে কোনোদিনও যাওয়া হয়নি, কিন্তু সেখানকার প্রসাদ অবশ্যই খেয়েছি, প্রত্যেক বছরই খাই। তো ওখানে সন্দেশ দিয়েছে, এখানে শুধু আমাদের একার না, আমাদের আর মাদের ছিল। তো আমরা একটা বয়ামে করে রেখে দিয়েছি, কারণ যে পরিমাণে গরম দিয়েছে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে অনেক সবজি দিয়েছে, যেহেতু আমাদের সবজির ব্যবসা বাবার, তো সেই জন্য বাবা অনেকগুলো সবজি দিয়েছে, বেগুন, পটল, কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছে। এগুলোকে এখন সব কিছু ঠিক করে বাস্কেটে রেখে দেবো, তাহলে এক জায়গায় রাখলে নষ্ট হয়ে যাবে। আর এখানে বললাম চিড়ে দিয়েছে, তো এই চিড়েটাকে আমার মা বলেছে যে দুধ দিয়ে খেলে নাকি ভালো লাগে, তো অবশ্যই ট্রাই করবো। কোনোদিনও আমি এই চিড়েটা খাইনি দুধ দিয়ে, এমনি খেয়েছি অল্প। তো এখানে যেহেতু অনেকটাই আছে, আর এত পরিমাণে গরম দেখেছি যে ফ্যান চালিয়ে দিয়েছি, সেই জন্য কোনো ভয়েস আমি ওখানে দিচ্ছি না। আর আমার এই যে দেখো শোকেসের আয়নাটা পুরো নোংরা হয়ে গেছে, তো সেই জন্য এটাকে ক্লিন করে নিয়ে আসবো। এই যে দেখো একদম পুরো ক্লিন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যে কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এটা গোছানো হয়ে গেছে, ক্লিন করা হয়ে গেছে। এবার চলো বাস্কেটে সবজিগুলো গুছিয়ে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছ যে বাস্কেটে সব সবজি গোছানো হয়ে গেছে। আর একে সবসময় খালি বিরক্ত করবে, এই জন্য ক্যামেরাটা ধরেছি এর সামনে। ধরলে এরকম করলে পরে এরকম করবে আর ঘরে চলে যাবে ওদের ঘরে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আমার ছেলেরা খেলছে সব ওদের বন্ধুদের সাথে। তো এখন যাচ্ছি আমি ব্যাংকে। আর পরে আগের দিনের আর বাকি ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচুর গরম ছিল আর রান্নাবাড়ি ছিল, দেরি হয়ে যাচ্ছিলো, ওই জন্য সব রান্নাবাড়ি কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে আমাকে একটু তাড়াতাড়ি কাজ করে ব্যাংকে যেতে হবে। তো এখন যাচ্ছি ব্যাংকে। আর আজকের ওয়েদারটা একটু দেখো, আজকেও সেম একই, প্রচুর গরম, আজকেও প্রচুর গরম। তো আমার ছেলে জেদ করছিল, তো আমি বললাম যে আমরা যাচ্ছি ব্যাংকে, তো ও খালি বললো যে ঠিক আছে আমার জন্য কিছু নিয়ে আসবা। ওকে কিছু এনে দিলে ও আর কিছু বলবে না, অত জেদ করে না। তো এই যে এখানে আমরা এখন যাচ্ছি ব্যাংকে। আর এত পরিমাণে গরম, এত পরিমাণে গরম যে একটা ছাতা নিয়ে বেরোলে মানে ভালো হতো, কিন্তু নিয়ে বেরোলাম না, যেহেতু গাড়িতেই যাব ওই জন্য নিয়ে বেরোলাম না। তো তাও আমাকেও বলছিল, যেহেতু আমি অন্যটা নিয়েছি, তো বললো মাথার মধ্যে তুমি দিয়ে দাও, তাহলে একটু ছায়াটা লাগবে। আর অতটা মনে হচ্ছিল না, কারণ যেহেতু গাড়িতে যাচ্ছিলাম, তো গাড়ির একটা হাওয়া এসে মানে অতটা মানে যেটুকু লাগছিল আর অতটা মনে হচ্ছিল না যে গরম। তো বেশ কিছুদিন থেকে আমি মানে প্রায় ১-১.৫ মাস হলো আমি ব্যাংকে প্রচণ্ড দৌড়াদৌড়ি করছি একটা কাজের জন্য। কারণ ওখানে একটা আমার কাগজপত্রে একটু প্রবলেম গন্ডগোল হয়ে গেছে। সেই কাজটা কিছুতেই আমার সাকসেস হচ্ছে না। যেহেতু আমার শাখাতে বই করা বড় ব্রাঞ্চে নিচ্ছেও না। খালি একবার ওরা শাখাতে যাচ্ছি, শাখা থেকে ব্রাঞ্চে পাঠাচ্ছে, ব্রাঞ্চ থেকে শাখাতে পাঠাচ্ছে। প্রচুর পরিমাণে আমাকে হ্যারাসমেন্ট হতে হচ্ছে এটার জন্য। তো জানি না কবে কমপ্লিট হবে। আর যেদিন কমপ্লিট হবে, যেদিন আমার সাকসেস হবে কাজটা, সেদিন আমি অবশ্যই তোমাদেরকে বলব কী হয়েছিল আমার প্রবলেমটা। তো দেখি, জানি না, এখন যাই ওখানে গিয়ে বোঝা যাবে যে কী হচ্ছে না হচ্ছে। তাও তো আমার হাসব্যান্ডকে আমি ২ বার নিয়ে গিয়েছি। আর এতদিন আমিই গিয়েছি। তো এখন ব্যাংক থেকে বেরিয়ে পড়েছি, কারণ ব্যাংকে তো ভিডিও করতে দিবে না। আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল, কাজও ছিল, মাথাটাও আমার গরম ছিল। যেহেতু আমি এতদিন ধরে ব্যাংকে ঘুরছি, আমার কাজটা কিছুতেই কমপ্লিট হচ্ছে না। আজকেও আমার সেই কাজ কমপ্লিট হয়নি। আমি আবার যাব, কিন্তু ২ দিন পরে আবার যাব, দেখি কি হচ্ছে। তো এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে দেখি কি হয়। এমনি মাথা আমার আজকে প্রচুর খারাপ আছে, কারণ আমি বেশ কিছুদিন থেকে ব্যাংকে ঘুরছি। তো যাই হোক, এখন আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কী হচ্ছে না হচ্ছে। ভাবনা চিন্তা করি কী করা যাবে এটা নিয়ে। শাখাতে যাই, দেখি কয়েকজনের সাথে আলোচনা করে দেখি কী করা যায় এটা নিয়ে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, যে এখন থেকে আমার প্রতিদিন ভিডিও আসবে, শর্ট ভিডিও। রান্নার ভিডিও হোক বা আমি কী করি না করি, সেটা আমি শর্ট ভিডিওর মাধ্যমেই দেবো। আর কারণ ভয়েসের কারণে তোমাদের কাছে ভিডিওটা আপলোড হতে একটু দেরি হয়ে যায়। তো চেষ্টা করব যে ডেলি ভিডিও দেওয়ার। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। আমরা বাড়ি যেতে থাকি, তার তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।